দেশে কিংবা বিদেশে, শহরে কিংবা গ্রামে, টিভিতে কিংবা মোবাইল ফোনে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি সেই বর্ধনকুটি গোবিন্দগঞ্জের যে রাজবাড়ি, সেই রাজবাড়ি থেকে কথা বলছি আমি, হাসান জোবায়ের। আর আমার পাশেই এখানে আছে গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে চাইলে অবশ্যই এই গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে চলে আসতে পারেন এবং এখানে সরকারি কলেজ এবং যে রাজপ্রাসাদগুলো এখন বর্তমানে কালের সাক্ষী হয়ে শুধু স্মৃতি হয়ে আসছে। আর ইট এবং চুন সুরকির যে আবরণগুলো, এগুলো খসে পড়তে শুরু করেছে। বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক বর্ধনকুটি রাজবাড়ির ইতিহাস ও অজানা সব তত্ত্ব। এই রাজবাড়িটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সরকারি ডিগ্রি কলেজের উত্তর পশ্চিম পাশে অবস্থিত। সৃষ্টি আর ধ্বংসের এক অদ্ভুত প্রতিযোগিতায় মত্ত এই পৃথিবী। একদিকে এগিয়ে চলছে অর্থনীতি, উন্নয়ন ও সমৃদ্ধি, আর বড় বড় সব ইমারত, ব্রিজ, কালভার্ট ও উড়াল সেতুর সৌন্দর্যের কাছে যেন হারিয়ে ফেলছে পুরনো সব সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতি। এখন আর নেই সেই সব দিন, বটতলায় বসানো আর মেলা, জমিদারের জমিদারি শেষ হয়ে গেছে অনেক আগেই। শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এইসব কালজয়ী সেই সমৃদ্ধির ইতিহাস। সে চিহ্নটুকু নিঃশেষ হবার পালা। কালের গহ্বরে নিঃশেষ হতে চলা এক সমৃদ্ধি ইতিহাসের শেষ চিহ্ন, নিজের চোখে দেখা অবকলন। এবং সব জৌলুস একদিন সত্যি নিঃশেষ হয়ে যাবে, এটাই পৃথিবীর বাস্তবতা। ভাঙ্গা দালান, ভঙ্গুর লাল ইট, খসে পড়া চুন সুরকির প্রলেপ আচ্ছাদিত এক বিধ্বস্ত ধ্বংসস্তূপের নামই যেন বর্ধনকুটি রাজবাড়ি। পুরনো সেই জৌলুস হারানো দালান, ভেতরের অপরিচ্ছন্ন পরিবেশ আর ঘুটঘুটে অন্ধকার দুর্গন্ধ, ভেতরে ঢুকতে যেন গা ছনছন করে ওঠে। ভেতরের পরিবেশ বড়ই অদ্ভুত। বিধ্বস্ত এই স্থাপনার দরজা, জানালা এবং কারুকার্য হারিয়েছে অনেক আগেই। দরজা জানালা বিহীন এই স্থাপনা এখন ব্যবহার হচ্ছে বিভিন্নভাবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই বর্ধনকুটি রাজবাড়ি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলের শাসক ছিলেন রাজা হরিনাথ। তৎকালীন ভারতীয় উপমহাদেশ বিভক্তকালে বর্ধনকুটির সর্বশেষ রাজা শৈলচন্দ্র বাংলাদেশ থেকে ভারতে চলে যান। বর্তমানে এই রাজপ্রাসাদটি ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এই অঞ্চলের সব থেকে ইন্দ্রপুর পরগনা সদর দপ্তর ছিল গোবিন্দগঞ্জের এই বর্ধনকুটিতে। চতুর্দশ শতকের শেষের দিকে রাজা রাজেন্দ্র নারায়ণ ছিলেন দেববংশীয় এবং পুনর্বর্ধনের রাজা পরশুরামের বংশধর। রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে শুরু করে আর্যাবর পর্যন্ত মোট 144 জন রাজা বর্ধনকুটির শাসন ক্ষমতায় দায়িত্ব পালন করেছেন। রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান এবং তার পুত্র রাজা মনোহর বর্ধনকুটির দায়িত্বপ্রাপ্ত হন। রাজা মনোহরের মৃত্যুর পর তার লাবালক পুত্র রঘুনাথ জমিদার হন। এই সময় পার্শ্ববর্তী জমিদার মধুসিংহ বর্ধনকুটির 5 আনা অংশ দখল করে নেন। 1669 সালে মোগল সম্রাট আত্মরঙ্গজব মধুসিংহকে উচ্ছেদ করে রঘুনাথকে জমিদারি ফিরিয়ে দেন। 16শ শতাব্দীর শুরুতেই রাজা রামপাল এখানে বাসুদেব মন্দির নির্মাণ করেন। তখন রাজা মানসিংহ বাংলার সুবেদার ছিলেন। ইংরেজ আমলের বর্ধনকুটি জমিদার বাড়ি হিসেবে খ্যাতি পায়। বর্তমানে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অংশ হিসেবে বর্ধনকুটির কিছু অবশিষ্ট অংশ দেখা যায়। রাজবাড়ির পাশে রক্তসাগর, দুধসাগর ও সরোবর নামের বিশাল পুকুর এখনো বিদ্যমান। বর্ধনকুটি রাজবাড়ি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরা প্রয়োজন। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
দর্শক, এই রাজপ্রাসাদে দেখার অনেক কিছু ছিল এক সময়, অথবা এগুলো এখন কালের সাক্ষী হয়ে স্মৃতি হয়ে আছে। আর এই ইট এবং চুন সুরকির যে আবরণগুলো, এগুলো এখন খসে পড়া শুরু হয়ে গেছে। আসলে এখানে অনেক স্মৃতি আছে বলা যায়। এখানে সবকিছু খুলে পড়ে যাচ্ছে, অথবা কিছুদিন পর এগুলো নাও থাকতে পারে। আর কালের সাক্ষী হয়ে থাকা এই রাজপ্রাসাদটি বর্ধনকুটি রাজবাড়ি নামেই পরিচিত। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি হাসান জুবায়ের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।